নমস্কার, আমি ফাল্গুনী। আজ জ্ঞানবৃক্ষের আলোচনা জীবনের পথ চলতে যে সমস্যা ও বাধা তৈরি হয় তা কীরকম এবং সেইগুলো অতিক্রম করার কী উপায় তাই নিয়ে বিস্তারিত আলোচনা। মানুষের জীবনে একটি বাধার উৎস নিজে অসমর্থ হয়েও উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে, এমনকি কখনো ছল চাতুরি, এবং সেখানে স্বভাবতই বাধা। আবার যে সমস্যাটা আসল তার থেকে মন ঘোরাতে কোনো ঘটনার উৎপত্তি বা ন্যারেটিভ তৈরি করা, যা সংবেদনশীল তাৎক্ষণিক ঘটনা, যা দ্বারা অবশ্য কিছু অন্ধভক্তদের প্রভাবিত করা যায়, সবাই হন না। আমরা প্রায়ই দেখি রাজনৈতিক দলরা মূল সমস্যা থেকে মন ঘোরাতে, যেমন সমস্যাগুলো বেকারত্ব, দেশের সম্মান, কৃষকদের স্বার্থ বিসর্জন, এই সমস্ত সমস্যার থেকে মুখ ঘোরাতে অন্য একটা টেকনিক ইউজ করেন, বিভাজন, ধর্ম ইত্যাদি। কিছু মানুষ চুপ করে থাকলেও তাদের যাতনা, যেগুলো আসল জীবনের সমস্যা, থেকেই যায়। তবে সমস্যা হলো, সব যাতনাই তো দেহকেন্দ্রিক, অথচ দেহকে বাদ দিয়ে কোনো দায়িত্ব পালন করা যায় না। শুধু বৈষয়িক জীবনে নয়, ঐশ্বরিক ক্রিয়াকর্মেও তার প্রভাব বিঘ্ন হয়ে দেখা যায়। সব সমস্যার সমাধান সূত্র আছে, তবে এটা বুঝতে প্রথমে বাধা কত রকম সেটা জানতে হবে। প্রথমটা হলো সম্পূর্ণ দেহকেন্দ্রিক। শরীরে কষ্ট, জরা, ব্যাধি ঘিরে, অথচ প্রতিটি মানুষের জীবনে কষ্ট অবিচ্ছেদ্য অঙ্গ, যেমন জন্ম, জরা, ব্যাধি ও মৃত্যু। এটা কেউই ব্যতিক্রম নয়, কারো ক্ষেত্রেই নয়। অথচ মানুষ একটা সত্য তার মন থেকে সরিয়ে দেয়। সে ভুলে যায় তার আসল পরিচয় হলো আত্মা। এই আত্মা দেহে প্রবেশ করলেই তো সে মানুষ। এই আত্মার কোনো মৃত্যু নাই। সুতরাং মানুষকে বুঝতে হবে, দেহ ও আত্মা দুটি পৃথক। দেহকে সুস্থ রাখতে কিছু নিয়ম পালনের মধ্যে যেতে হবে, যার মধ্যে খাদ্যাভ্যাস, নিদ্রা, এ দুটি ইম্পর্ট্যান্ট প্যারামিটার। গীতার ৫ম অধ্যায়ের ২১ নম্বর শ্লোকে অতি নিদ্রা, বেশি ভক্ষণ, আবার বিপরীতটা, যেমন অপর্যাপ্ত নিদ্রা বা অপর্যাপ্ত ভক্ষণ, দুই শরীরের পক্ষে ক্ষতিকর। ভগ্ন শরীরে ঈশ্বর সাধনা কষ্ট, সেটাই তার সম্ভাবনা বেশি। দ্বিতীয় যাতনার জন্ম মন থেকে, যার উৎপত্তি আসলে মানসিক দ্বন্দ্ব, অতীতের অভিজ্ঞতা, ভবিষ্যতের কল্পনা, যা আজগুবিও হতে পারে, অথবা বর্তমানের অবস্থা দেখে নিজের প্রয়োজনের চেয়ে বেশি চাহিদার জন্ম দেওয়া। এই ভাবনার প্রতিফলন হয় মানুষের কথাবার্তায়, আচরণে, এমনকি চেহারাতেও। এর ফলে শুধু দায়িত্ব পালনের নয়, ঈশ্বর সাধনাতেও প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। তৈরি হওয়া প্রত্যাশা না পূরণ হওয়ায় সর্বদা দুঃখ দেয়, সম্পর্কও নষ্ট হয়। আসলে প্রত্যাশা করাটাই তো ভুল। পিতামাতা ছাড়া, স্বার্থ ছাড়া প্রত্যাশা কেউ কি পূরণ করেন? তৃতীয় বাধা হলো কর্তব্য পালনের সময়। সব নিয়ম মেনে কাজ করা সত্ত্বেও হঠাৎ বাধা, যেমন বিভ্রাট, দুর্ঘটনা ইত্যাদি। এই বাধা অতিক্রম করা যায়, নানা রকম উপায় আছে। চতুর্থ বাধা প্রকৃতি সৃষ্ট। এটা অ্যাভয়েড করা মানুষের শক্তির বাইরে। একসাথে বহু মানুষ এই বিপদের সম্মুখীন হয় এবং তার ফলে বাধা হয় তাদের জীবন প্রবাহে। প্রকৃতির এই বাধাকে বলা হয় অ্যাক্ট অফ গড, যেমন ভূমিকম্প, সাইক্লোন, বন্যা ইত্যাদি। তবে মানুষ ডিজাস্টার প্ল্যানিং দ্বারা এই সমস্যাজনিত ক্ষয়ক্ষতি কিছুটা হয়তো নিয়ন্ত্রণ করতে পারে।
যাই হোক, যতগুলি যাতনার কথা বললাম তা থেকে মুক্তির কিছু উপায় আছে, তা নিয়ে কিছুটা আলোচনা করি। প্রথমেই বলি দেহ থেকে উৎপন্ন যাতনার কথা। দেহের যাতনা অনুভব হয় মনে, সুতরাং যে কোনো দেহের যাতনা অনুভূত হবে মনেই। সুতরাং দেহের যাতনা মনের সাথে সম্বন্ধ, অথচ সেই যাতনা দূর করার সামর্থ্য কিন্তু মনের নাই। দেহের যাতনা যেমন একটা অসুখ নিরাময় হতে পারে ওষুধ দিয়ে, ঠিক সেই রকম একটা বিশ্বাস মনে রেখে যে ওষুধ দ্বারা নিরাময় হবেই। এই সমস্যা দেহের আর ঔষধের, আপনার নয়। আপনার যা আসল সত্তা তার নয়। তাই দেহ থেকে নিজেকে, আসল সত্তাকে আলাদা করে রাখার মানসিকতা তৈরি করতে হবে। এটা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এক বড় শিষ্য তার জীবনের ঘটনায় লিখেছেন। একদিন মঠের বড় সন্ন্যাসী, যার অধীনে যে শিষ্যরা ভগবত সাধনা করতেন, তারা দেখেন তাদের গুরু প্রবল হাঁপানি রোগে আক্রান্ত। সন্ন্যাসী সারা রাত ঘুমাতে পারলেন না, ছটফট করতে থাকলেন, কখনো বিছানায় কখনো বসে। শিষ্যদের ওষুধ জোগাড় দেওয়া ছাড়া আর কিছু করার ছিল না। সকালে শিষ্যরা গুরুকে প্রশ্ন করলেন, আপনার সারা রাত খুব কষ্ট হয়েছে না? সন্ন্যাসী সহাস্যে বললেন, না তো, ওটা তো শরীরের কষ্ট ছিল, আমার তো কিছু বোধ হয়নি। বেশ আনন্দে সারা রাত সচেতন মনে ঈশ্বরের সাধনা করলাম। শরীরের যাতনা বা কষ্টকে নিজের কষ্ট মনে করে তাই মূল্যবান সময় নষ্ট করবেন না। কারণ শরীরের সুস্থ বা ঠিক করার জন্য ঐশ্বরিক ও বৈজ্ঞানিক প্রণালীর উপর জোর দিতে হবে। শারীরিক কষ্ট অতীতের কর্মফলের জন্যও হতে পারে। এটাকে ঈশ্বর প্রদত্ত অতীতের পাপ মুক্তির পথও অনেকে মনে করেন। এর ফলেই শারীরিক কষ্ট মনে আসবেই না। এই কয়দিন আগের একটা কথা বলছি, এটা ঘটনা। এক বৃদ্ধা বিকেলে সন্ধ্যা আরতি ও অমৃত কথা শুনতে দমদম এর একটি মন্দিরে এসে বললেন, একটা চেয়ার দেবেন? ভীষণ পিঠে ব্যথা, বসতে পারছি না মাটিতে। তবু আসলাম। প্রশ্ন করলাম, এত শরীরে কষ্ট দিয়ে এলেন কেন? উনি বললেন, মন্দিরে এসে ব্যথার কথাটা আর মনে হচ্ছে না। বললেন, জানেন তো, আমার ঠিকে কাজের মাছি নিজেই বলল, আজ আমি আপনাকে দুটো ভাত রান্না করে দিচ্ছি। নানা বাড়িতে তো ও কাজ করে, ওর কোথায় সময়, কিন্তু তবুও আমাকে সাহায্য করলো। এখন মন্দিরে এসছি, ব্যথাটা বোধই হচ্ছে না। বললাম, আপনি আপনার ইচ্ছা পূরণের দায়িত্ব ঈশ্বরকে দিয়ে দিয়েছেন, তাই আপনার সব সমস্যা সমাধান হয়ে যাবে। যেমনটা সারাদিন আপনার হলো, আপনি ডাক্তারকে দেখান, দেখবেন এই সমস্যা তিনি ঠিক করে দেবেন। এবার দ্বিতীয় কর্মের বাধা, যার উৎপত্তি মন থেকে, তার কথা আলোচনা করব। কীভাবে নিস্তার পাব তার পথ খুঁজতে। মানুষ তার সব ইচ্ছা, কামনা, বাসনা তৈরি করে মনে। সবের পিছনে একটাই ইন্ধন, প্রয়োজনের চেয়ে বেশি চাহিদা, এবং চাহিদা পূরণে অন্যের কাছে অযৌক্তিক প্রত্যাশা। এই নিয়েই মানুষের যত যাতনা। মন হলো একটি ম্যানুফ্যাকচারিং সেন্টার, যেখানে চিন্তার জন্ম হয়। নানা রকম বহিরাগত অতীতের অভিজ্ঞতা, নিজের বা অন্যের কাছ থেকে শেখা বাসনা, ভবিষ্যতের স্বপ্ন, অস্থিরতা, বা বর্তমানে অন্যের সাফল্য দেখে নিজেও সেটা অর্জন করার ইচ্ছা। এর ফলে তৈরি হয় লোভ, সম্মানের প্রত্যাশা ইত্যাদি। এমনকি সেটা অর্জনের জন্যে নানা রকম অনৈতিক পথ ধরার ইচ্ছা। এর ফলে জন্ম নেয়
নেতিবাচক ভাইব্রেশন, পরশ্রী কাতরতা, হিংসা, অনৈতিক পথ অনুসরণ করে সেটা হাসিল করার ইচ্ছে, সবটাই যাতনার কারণ এবং এর জন্যে প্রয়োজন মনকে নিয়ন্ত্রণ করা। এটা সম্ভব ঐশ্বরিক গুণ বা ঈশ্বর নির্দেশিত পথ অনুসরণ করে জীবন প্রবাহ করা। চালাকি দ্বারা কোনো মহৎ কাজ সাধিত হয় না। আরও রিফাইন করে বলি, কোনো কাজই সফল হয় না। এর জন্য ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। বাইরে থেকে যে ভাইব্রেশন মনে কামনা বাসনা তৈরি করে, ফিল্টার করতেও হবে সংস্কার ও বুদ্ধি দিয়ে। যে প্রয়োজনীয় আত্মার পুষ্টিবর্ধক ভাইব্রেশন, যা মাত্র 5%, তাকেই সচেতন মনে স্থান দিতে হবে। 95% অপ্রয়োজনীয়ত অসুরি গুণ সম্পন্ন যে ভাইব্রেশন অবচেতন মনে জমা হয়, তাকে জঞ্জালমুক্ত করতে হবে। প্রয়োজনে ঐশ্বরিক জ্ঞান, ধ্যান, ঈশ্বরের প্রতি বিশ্বাস, দৈবী গুণ গ্রহণ করার ইচ্ছে রাখতে হবে মনে, এবং সেটা অভ্যেসও করতে হবে। এর ফলে মনে যাতনার আর স্থান হবে না। এবার তৃতীয় কথা বলি, যেটা হয় কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের সময়। যেটা দূর করা সম্ভব যদি মনে অহংকার, সহযোগিতার ইচ্ছে, সব ক্রেডিট নেওয়ার ইচ্ছা থেকে বিরত থাকা, উইন উইন অ্যাটিটিউড ও অ্যাডজাস্টমেন্টের মনোভাব থাকে মনে। মনে রাখতে হবে সব জিনিস জীবনে নিজের ইচ্ছা মতো হয় না। সমস্যার কারণ রুট কজ অ্যানালিসিস করে জানা যায় অতি সহজেই। যদি অন্তরে এই বিশ্বাস থাকে যে আমি ঈশ্বর নির্দিষ্ট কর্ম করছি, সাফল্য ঈশ্বরের হাতে, তাহলে দেখবেন সমস্যার যাতনা প্রকাশই পাবে না। সহজেই সলিউশন বেরিয়ে আসবে। মনে রাখতে হবে কোনো কাজের সময় বাধা বা সমস্যায় অতীতে নতুন আবিষ্কারের চাবিকাঠি হয়েছে বিশ্বে। সুতরাং কাজের সমস্যাকে একটা অপরচুনিটি ভাবতে হবে, ঈশ্বরের আশীর্বাদ ভাবতে হবে। তাহলে দেখবেন মনে আর কোনো ব্যথা নাই। শেষের কথাটা হলো যাতনা, যেটা প্রকৃতি সৃষ্ট। বিশ্বাস করুন আর নাই করুন, 2026 থেকে 2033 বিশ্বে অনেক অঘটন ঘটবে। মানুষের দম্ভে ও লোভে স্বৈরাচারী শাসকদের হাতে মানুষ, তাদের জীবন যেমন দুর্বিষহ হবে, তেমন প্রকৃতির সৃষ্ট ভূমিকম্প, সাইক্লোন ইত্যাদিও ধ্বংস হবে পৃথিবী। একটি পুরাণের মতে 70% মানুষ মারাও যেতে পারেন। তবে যে মানুষ ঐশ্বরিক পথ অবলম্বন করবেন, তারা ঈশ্বরের সাথে যুক্ত হতে চাইবেন, তারা রক্ষা পাবেন, তারাই থাকবেন। তারা 30%ও মানুষ হতে পারেন। হঠাৎ ভূমিকম্প মৃত্যু হতেই পারে, তবে যাদের মৃত্যু নয় ক্ষতি হতে পারে, তারা যদি ডিজাস্টার প্ল্যানিং ও সেফটি শিক্ষা নিয়ে নিজেকে তৈরি করেন, তাহলে তাদের সম্পদ তারা বাঁচাতে পারবেন। তবে মানুষ যদি এটা বোঝে যে জন্ম মৃত্যু সবই ঈশ্বরের হাতে এবং এর নিয়ন্ত্রণ তার হাতে, তাহলে তার কোনো সমস্যাই ভোগ করতে হবে না। কারণ সে চাইবে তার জীবনের যে সময় তার হাতে আছে, সেটা ভগবত কাজে সে চালিত করুক। তাই মনুষ্যের জন্মকে সঠিকভাবে চালিত করতে হবে। নিজে অঘটন ঘটাবেন না। বলুন তো, সম্প্রতি আমেরিকা, ইরান, ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে, সেটা কি কার ভালো হচ্ছে? অথবা ইসরায়েলের নেতার সাথে গলা বাড়িয়ে আমাদেরই বা কী লাভ হলো? সুতরাং ঈশ্বরের কাছে সমর্পণ করুন আপনার জীবন, সেটা করে দায়িত্ব পালন করুন। আপনার দায়িত্ব ঈশ্বর নেবেন। দৈবী গুণ কি, সেটা আপনারা গীতায় পড়েছেন। আপনার জানতে হবে যে সনাতনীদের জীবনে হিংসার কোনো স্থান নাই। সবাইকে ভালোবাসুন, মানুষকে শ্রদ্ধা দিয়ে কাজ করুন, দেখবেন কোনো যাতনাই আসবে না। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।